আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. ربي زدني علما ربي زدني علما ربي زدني علما رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي وبك نستعين يا مستعان. ربي يسر ولا تعسر وتمم علينا بالخير. আলহামদুলিল্লাহ, আজকে আমাদের 33তম ক্লাস। তো আমাদের সামনে আর সবকের 2টা ক্লাস আছে। তো শেষেরটা তো ইনশাল্লাহ আমাদের বিদায়ী ক্লাস। তো রমজানও প্রায় চলে আসছে। তো গত ক্লাসে আমরা সূরা লাহাব এবং সূরা ইখলাস এই 2টা সূরা মস্ক করছিলাম। এই 2টা পড়া ছিল। আজকে ইনশাল্লাহ আমরা সূরা ফালাক পড়ব। তো সূরা ফালাকের সাথে সাথে অন্য কিছু একটা দোয়া দেখার চেষ্টা করব, বাকি আল্লাহর ইচ্ছা ইনশাল্লাহ। আচ্ছা, তো পড়া শোনাবেন সূরা লাহাব এবং সূরা ইখলাস। জি ওস্তাদ, আসসালামু আলাইকুম ওয়ালাইকুম রাহমাতুল্লাহ। আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি কামরুল ভাই। জি ওস্তাদ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা মা কামরুল ভাই, এখানে জি ওস্তাদ। লাহাবিউ, এটা তো এই দোকানে বাগুন না, এখানে আরেকটু সময় দিবেন। জি ওস্তাদ। প্রত্যেকটা গুণনাতেই সময় একটু বাড়াবেন। জি। জি। تبت يدا أبي لهب وتب ما أغنى عنه ماله وما كسب سيصلى نارا ذات لهب এখানেও কিন্তু وامرأته حمالة الحطب। আচ্ছা, এইখানেও কিন্তু এই তৃতীয় আয়াতে না রং ইকফা গুন্না, তো গুন্নাতে আমাদের কিন্তু অনেকেরই সময় কম হয়ে যায়, তো গুন্নাতে সময়টা আরো বাড়াইতে হবে। এক আলিফের জি দ্বিগুণ। ওস্তাদ। জি ওস্তাদ। ওস্তাদ আবার পড়তেছি। হ্যাঁ। سيصلى نارا ذات لهب وامرأته حمالة الحطب في جيدها حبل من مسد। জি, মাশাআল্লাহ। আচ্ছা, সূরা ইখলাস। জি ওস্তাদ। ওস্তাদ আউযু বিসমিল্লাহ পড়বো না হচ্ছে, এটা শুধু তো পড়তে হবে না ওস্তাদ? শুধু বিসমিল্লাহ, প্রত্যেকটা সূরার জি ওস্তাদ। শুরুতে শুধু বিসমিল্লাহ, আর বাকি তিলাওয়াতের শুরুতে আউযু বিল্লাহ সহকারে। ঠিক আছে। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد। এখানে দুইটা জায়গা, একটা জি হলো উস্তাদ। যে ওয়ালাম ইয়াকুল্লাহু, এই ইয়াটা একটু লম্বা হয়ে গেছে কিন্তু, আর আচ্ছা, কুল্লাহু এই লামটা একটু লহু এমনটা হয়ে গেছে। তো লাম জি উস্তাদ। শুধুমাত্র আল্লাহ শব্দের ভিতর মোটা হবে, অন্য কোথাও মোটা হবে না। এই শেষের জি আয়াতটা উস্তাদ। আরেক। জি। ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ। হ্যাঁ, কুফুয়ান আহাদ। আহাদ, হাদ কলকলা আয়াতের শেষে আসলে একটু বাড়াই জি করার উস্তাদ, চেষ্টা বেশি করবেন। করতে হবে। জি, আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। এরপর তৌহিদ ভাই। السلام عليكم ورحمة الله. ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. ما أغنى عنه ماله وما كسب. سيصلى نارا ذات لهب. وامرأته حمالة الحطب. في جيدها حبل من مسد. আচ্ছা, মাশাল্লাহ। এই তৌহিদ ভাই, এখানে হাবলুম মনে হইলো যে কলকলার মুহূর্তে ঠোঁটটা গোল হয়ে বের হয়েছে আওয়াজটা। এখানে ঠোঁটটাকে আর একটু ছড়ানো রেখে হাবলুম, যেন হাবু একটু ওকার মুখী না হয়। হাব, আমরা চাই। শেষ লাইনটা আবার পড়ি ইসলাম। জি, في جيدها في جيدها حبل من مسد. সাদ। আচ্ছা, জি, তারপর সূরা ইখলাস। بسم بسم الله الرحمن الرحيم. قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. আচ্ছা, ঠিক আছে, মাশাল্লাহ। জি, এবার মশিউর রহমান ভাই শোনাবে। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. تبت يدا أبي لهب وتب. আচ্ছা, এইখানে আপনার প্রথমত হলো ইয়াদা, ইয়াটা কিন্তু কোনোভাবেই লম্বা করা যাবে না। আর শেষে কলকলা হলো বেশি কলকলা, বড় কলকলা। কলকলা তো তিন ধরনের ছিল, ছোট, বড়, মাঝারি। তো এখানে হলো সবচেয়ে বড়। আর যদি وتب. হ্যাঁ ওয়াতাব, আর ইয়াদা, যেন এখানে ইয়াদা এমনটা না হয়, ইয়াদা এভাবে। আবার এই লাইনটা পড়ি। জি, تبت يدا أبي لهب وتب. হুম, ছাড়ার সময় মাখরাজ থেকে আলাদা হওয়ার সময় আরেকটা আওয়াজ করতে হবে, তাব। تب. হ্যাঁ, বা একেবারে জবরমুখী না হয় তাব। আর যে কোনো হরফে, হ্যাঁ, যে কোনো হরফে যদি তাসদিদ থাকে এবং ওই হরফে আমরা ওয়াকফ করি, তখন কিন্তু স্বাভাবিকের তুলনায় বেশি সময় ওই হরফের মাখরাজে থাকতে হবে। যেমন কি এইখানে বায়ে তাসদিদ আছে, তো এখানে আমরা ওয়াকফ করব। ওয়াকফ করলে স্বাভাবিক যদি তাসদিদ ছাড়া একটা হরফ থাকতো, ওই সময় যতটুক সময় আহ, ওই হরফের মাখরাজে আমরা থাকতাম, এর দ্বিগুণ পরিমাণ সময়
এই বায়ের মাখরাজে আমাদের থাকতে হবে, কারণ এইখানে মূলত দুইটা বা। তাসদিদ মানে দুইটা একই রকম দুইটা হরফ যদি একসাথে জজম হয়, ওই সময় দেখা যায় যে আহ, একটা জজম হইলো আর একটা হরকত যুক্ত হইলো, একই রকম দুইটা হরফ। জি তো ওস্তাদ। প্রথমটা জজম, দ্বিতীয়টা হরকত। তো ওই ক্ষেত্রে যেটা করা হয়, প্রথমটাকে দ্বিতীয়টার আহ, সাথে মিলিয়ে লেখা হয়, অর্থাৎ তাসদিদ দিয়ে দুইটা বোঝানো হয়, দুই হরফ আলাদাভাবে না লিখে তাসদিদ দিয়ে বোঝানো হয়। তো মূলত এখানে দুই হরফ, তো যেহেতু দুই হরফে আমরা থামতেছি, তো দুইটা হরফ বোঝানোর জন্য একটু বেশি সময় থাকতে হবে। তাব, জি। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হুম, ওয়া মা, ওয়াওটা একটু লম্বা না করে ওয়া মা কাসাব, ওয়া মা কাসাব। ওয়া মা কাসাব। জি। সায়াস সায়াসলা নারং যাতা লাহাব। কলকলাটা আরেকটু স্পষ্ট করবেন, অর্থাৎ ফিরতি যে আওয়াজটা কলকলার, লাহাব, লাহাব হাব, এই ব, লাহাব জি। লাহাব। ওয়ামরাআতুহু হাম্মালাতাল হাতাব। ফি জি ফি জিদিহা হাবলুম মিম মাসাদ। সাদ, হাবলুম মিম মাসাদ। আচ্ছা, জি। তারপর সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ। আচ্ছা, এখানে আচ্ছা, এখন এই দুইটা আয়াতকে যদি আপনি একসাথে মিলিয়ে পড়েন, তখন কিভাবে পড়বেন? আহ, এই জায়গায় মিলাই পড়লে এই জায়গায় নুন আমার আনতে হবে ইসে এই জায়গায় আপনি একবার মিলিয়ে পড়ে শুনুন, একবার পড়ে শোনান। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদুন। তখন কিন্তু দুন হবে না, একটা পেশ বাদ যাবে, একটা নুন, জেড যুক্ত নুন যুক্ত হবে, আর আলিফের জবর বাদ যাবে। আহাদু, আহাদুনি। হ্যাঁ, আহাদু নিল্লাহুস সামাদ। জি ওস্তাদ, এই জায়গায় একটা নুন আসবে বলছি না, জি, জের হবে ওই পরবর্তী, নুন। হ্যাঁ, নুনে জের হবে, আর পরবর্তী আলিফের জবর বাদ গিয়ে সরাসরি নুনের জের লামের জজমকে তাসদিদকে ধরবে। জি ওস্তাদ। কুল হুয়াল্লাহু কুল হুয়াল্লাহু আহাদুনি আহাদুন আহাদু, মানে অভ্যাস তো নাই এই জন্য সমস্যা হয়ে যাচ্ছে। হ্যাঁ, আচ্ছা, অভ্যাস এটা আর কি জেনে রাখা ভালো। বাকি এইভাবে যে আমার পড়তে হবে বিষয়টা এমন না। অনেক সময় হয় কি, যে এমন কিছু নিয়ম আছে, এগুলা নিজের আমলের জন্য জানা না থাকলেও অন্তত জানা থাকা ভালো। এই জন্য জি ওস্তাদ। যে কাউকে যদি এমন করতে দেখি, তো তখন মনে হইতে পারে তারটা ভুল হয়েছে। ভুল হয়েছে জি। হ্যাঁ, এইরকম যেন ভুল বশত কারো ভুল না ধরি। তো এই জন্য আমাদের আর কি মোটামুটি ভাবে এগুলো জানা থাকা দরকার। জি ওস্তাদ। আচ্ছা, জি, ঠিক আছে। তারপর আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। এইখানে দুইটা জায়গা লম্বা হয়ে গেল না, লাম ইয়ালিদ না হয়ে লাম ইয়ালিদ, তারপর ওয়ালাম ইউলাদ। এখানে শুধুমাত্র ইউতে টান হবে, বাকি জি হরফ ওস্তাদ। গুলাকে একটু কম সময় দিয়ে পড়বো। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জি। ওয়া লাম ইয়াকুল কুল্লাহু কুফুওয়ান আহাদ। হ্যাঁ, এইখানেও ইয়াতে একটু লম্বা হয়ে গেল, আবার লাহু, না, লাহু, ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। মানে ওয়ালাম ইয়াকুল
কুল্লাহু কুফুয়ান আহাদ। জি, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, মশিউর রহমান ভাই, এই যে সমস্ত জায়গাতে টান নেই ওই জায়গাগুলোতে আর একটু নজর রাখবেন। আর বিশেষ জি করে ওস্তাদ। যে সমস্ত সূরা দিয়ে মনে করেন আমরা নামাজ পড়ি, তো ওই সমস্ত সূরার ক্ষেত্রে তো আরো বিশেষভাবে খেয়াল রাখতে হবে, কারণ নামাজের ভিতরে এই সমস্ত ভুল তো করা যাবে না। জি ওস্তাদ। আচ্ছা, আল্লাহ। আর আর প্রথমেই বললাম যে আমাদের আর আহ, তিনটা ক্লাস বাকি আছে। আজকের দিন শেষ হলে আর তিনটা আমাদের, আজকে 33তম ক্লাস, 34 35 এই দুইটা ক্লাসে তো আমাদের সবক হবে ইনশাল্লাহ। আর বাকি শেষের যে ক্লাসটা, ওই ক্লাসে তো যেহেতু বিদায়ী ক্লাস, একটু কথাবার্তা থাকে, সবার একটু মতামত থাকে, উম, যে আমরা কিভাবে এইটাকে আর একটু এই আয়োজনটাকে সুন্দর করা যায়। ভবিষ্যতেও তো আমাদের অনেক সাথী ভাইরা আছে, যারা কিনা এখনো যুক্ত হইতে পারে নাই, তাদেরও প্রয়োজন এগুলা। তো বিভিন্ন পরামর্শ করা হয়। তো এই কথাবার্তার জন্য শেষের ক্লাসে আর সবক হয় না। তো এই জন্য এই দুই ক্লাসই ধরা যায় যে আমাদের সবকই দুই ক্লাস আছে। আর দেখা যায় যে অনেক সাথী ভাইরা আছে একটু অনিয়মিত, তাদের হয়তো বিষয়গুলো জানা নাও থাকতে পারে। তো আমাদের যেহেতু একটা নিজস্ব গ্রুপ আছে, 5 জন 5 জন করে একটা গ্রুপ, তো এই সাথী ভাইদেরকেও জানাবো। তো একটা কথা আছে যে শেষ ভালো যার, সব ভালো তার। কথাটা পূর্ণাঙ্গ ভাবে ঠিক না হইলেও আংশিক এর বাস্তবতা আছে। তো শুরুর দিকে আমাদের যেভাবেই গেছে, তো শেষের এই কয়েকটা ক্লাসে যেন আমরা একত্রিত থাকি। তো সাথী ভাইদের একটু খোঁজ খবর নিব ইনশাল্লাহ। তো তাদেরকে একটু তাশকিল করার চেষ্টা করবো আমরা। আচ্ছা, রাজু ভাই শোনাবেন। জি রাজু ভাই। আসসালামু আলাইকুম উস্তাদ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। উস্তাদ আমার এখানে একটু নেট ডিস্টার্ব করতেছে তো। জি কি উস্তাদ? জি, শোনা যাচ্ছে আউযু এখন আবার। বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা রাজু ভাই, যে সমস্ত জায়গায় টান গুন্না থাকবে জি ওইগুলা উস্তাদ। একটা হলো আদায় করতেও হবে। আর এগুলা আদায় করতে গিয়ে আমরা এর সুবিধা গ্রহণ করব। সুবিধাটা হইলো কি, যেমন মনে করেন এইখানে তাব্বাত ইয়াদা, এই যে সময়টা টানতেছি, তো এই জি সময়টা তো মনে করেন আমার দেখে টানার দরকার নেই ওইটাকে। তো এই সময়টায় আমরা সামনের যে হরফগুলি আছে ওইগুলাকে একটু দেখে মানসিক ভাবে একটা প্রস্তুতি নিয়ে রাখবো যে এই উচ্চারণটা করব। তারপর আবার লাহা বিউ ওয়া তাব, জি উস্তাদ। একটা হইলো এই টান গুন্নাতে একটু সময় একটু সুযোগ গ্রহণ করব। আর একটা বিষয় হচ্ছে হরকতের উচ্চারণ, মোটামুটি হইলো আমাদের সার্বিক তিলাওয়াতটা একটু ধীর গতিতে করা। যেমন একটা হইলো তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, একটু তাড়াতাড়ি শেষ করলাম। এমন না করে আরো ধীর স্থিরতার সাথে তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব, জজম তাসদিদ এগুলাতে একটু একটু করে সময় নেওয়া। জি উস্তাদ। হ্যাঁ। তাব্বাত ইয়াদা তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আরো সময় নিবেন, আর কলকলাটাও আর একটু জোরালো করবেন ইনশাল্লাহ। জি উস্তাদ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হুম, প্রত্যেকটা কলকলার যে ফিরতি আওয়াজটা ওইটাকে প্রকাশ করা। যেমন কাসাব, যদি সাব বলে শেষ করি ওই ক্ষেত্রে কিন্তু কলকলাটা হইল না। তো এইখানে
সাব জি ওস্তাদ, বলে ছেড়ে কি দিতে করলাম, হবে আর কি। হ্যাঁ ছেড়ে দেওয়ার সময় মাখরাজটা ছাড়বো, ওই ছাড়ার সময় একটা আওয়াজ করতে হবে, জি ওস্তাদ। সাব সাব। আচ্ছা জি ওস্তাদ। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব সাব। সায়াসলা নারাং যাতা লাহাবি ওয়া আমরাহাতু। আচ্ছা এইখানে একটা হলো হাম্মালাতাল হাতাব। সায়াসলা। জি রাজু ভাই, এই জি ওস্তাদ। তৃতীয় আয়াতে এটা তো সদ, তো এটাকে সায়াসলা এভাবে করা, যাতে করে সিনের থেকে এর পার্থক্যটা হয়ে যায়। তারপর রং, র, র এর জবর উচ্চারণ তো র এমন হবে, জি এখানে যেন রাং না হয়, না রং যাতা লাহাব, গুন্নাতে আরো সময় নিবে। সায়াসলা নারাং যাতা লাহাব ওয়া আমরাহাতু। ওয়াম র আতুহ, ওয়াম র আতুহ, ওয়া ওয়াম, আমরাহাতু জি হাম্মালাতাল হাতাব ফি ফি জিদিয়া হাবলুম মিন মাসাদ। এখানে ফি জি দি হা, হায়ের উচ্চারণটা একটু কম স্পষ্ট হয়েছে, আর একটু স্পষ্ট করে হা। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। হ্যাঁ আচ্ছা, আর আরেকটা বিষয়, আপনার তিলাওয়াতে কিন্তু একটু তাড়াহুড়া থাকে, তাড়াহুড়াটা করার দরকার নেই, আর একটু স্থিরতা থাকবে। জি ওস্তাদ। আচ্ছা পরেরটাও পড়েন, সূরা ইখলাস। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহ কুল কুল হুয়াল্লাহু আহাদ। আচ্ছা এখানে একটা বিষয় খেয়াল করেন, একটা হইলো কুল ফু, ফু কিন্তু এইখানে ভুল হয়ে যাবে, কুল জি ওস্তাদ। হুয়াল্লাহ, কুল কুল হুয়াল্লাহু। জি হুয়াল্লাহু আহাদ জি আল্লাহুস সামাদ। হুম, সা যেন না হয় স, জি আল্লাহু সামাদ। সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ জি ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা জি ঠিক আছে, মাশাআল্লাহ। আপনার কলকলার আওয়াজটাকে আরেকটু নিশ্চিত রাখবেন যে এটা যেন বাদ হয়ে না যায়, তো দুই একটা জি ওস্তাদ, জায়গায় ওই যে মিলে লইতে গেলে ওস্তাদ একটু ইয়ে হয়ে যায় আর কি, এলোমেলো হয়ে যায়। আচ্ছা, এটা আস্তে আস্তে খেয়াল করবেন, ইনশাল্লাহ আস্তে আস্তে হয়ে যাবে, তো জি খেয়াল ইনশাআল্লাহ। রাখতে হবে। আচ্ছা জাযাকাল্লাহ খাইর। এরপর রাজীব ভাই শোনাবেন ইনশাল্লাহ। জি ওস্তাদ জি। তাব্বাত ইয়াদা আবি লাহাবি ওয়া তাব। আচ্ছা রাজীব ভাই, একটা বিষয় হলো যে যখন আমরা তিলাওয়াত শুরু করব, আমাদের তিলাওয়াতের শুরুটা কিভাবে হবে? আউযুবিল্লাহ বলতে হবে। হ্যাঁ এই নিয়মটা আমি একটু, হ্যাঁ আউযুবিল্লাহ পড়তে হবে, আবার হবে না, এটা একটু ক্ষেত্র ভেদে ভিন্নতা আছে। যেমন মনে করেন তিলাওয়াতটা হয়তো আমরা একটা সূরার শুরু থেকে করব, অথবা একটা সূরার ভিতর থেকে করব। জি তো একটা সূরার ভিতর থেকে যদি তেলাওয়াত শুরু হয়, একটা সূরার শুরু থেকে যদি তেলাওয়াত শুরু হয়, তো এই ক্ষেত্রে আউযুবিল্লাহ এবং বিসমিল্লাহ উভয়টাই পড়তে হবে। জি ওস্তাদ। আর যদি একটা সূরার ভিতর থেকে শুরু হয়, ওই ক্ষেত্রে আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা বলে শুরু করা ভালো, তবে যদি চায় শুধু তাহলে বিসমিল্লাহ শুধু বললেও হবে। শুধু আউযুবিল্লাহ বললে হবে, বিসমিল্লাহ বলতে হবে না। ঠিক আছে। তেলাওয়াতের শুরুটা একেবারেই মনে করেন যে
প্রথমবার তেলাওয়াত শুরু করাটা যদি সূরার শুরু থেকে না হয়, সূরার ভিতর থেকে হয়, তো ওই ক্ষেত্রে শুধু আউযুবিল্লাহ বলে তারপর তেলাওয়াত শুরু করা। আর উত্তম হইলো আউযুবিল্লাহ বিসমিল্লাহ উভয়টা বলেই তেলাওয়াত শুরু করবে। জি ওস্তাদ। আর আর যদি তেলাওয়াত করতেছি, করতে করতে দেখা গেল যে একটা সূরা শেষ হয়ে আর একটা সূরা শুরু করলাম, তো ওই ক্ষেত্রে জি শুধু বিসমিল্লাহ বললে হবে। ওই ক্ষেত্রে আবার জি ওস্তাদ। আউযুবিল্লাহ পড়ার দরকার নেই। জি আর ওস্তাদ। আরেকটা বিষয় হলো, মনে করেন আমরা ক্লাসে যেভাবে পড়ি ধারাবাহিক ভাবে একজনের পর আর একজন পড়া দিই, তো এই ক্ষেত্রে প্রথমে যে পড়ে সে যদি আউযুবিল্লাহ পরে শুরু করে, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, বাকিরা যদি আউযুবিল্লাহ নাও বলে সমস্যা নেই, তবে সূরার শুরুতে বিসমিল্লাহ বলতে হবে। জি ওস্তাদ। জি। আচ্ছা, জি শুরু করেন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব। মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। সায়াসলা নারান যাতা লাহাব। এখানে নাতে কিন্তু টান হবে। জি। সায়াসলা নারান যাতা লাহাব। বুঝতে পারছো জি? জি। আমরাআতু হাম্মালাতাল হাতাব। হ্যাঁ, এইখানে ওয়াম রা বললে কিন্তু রয়ের উচ্চারণটা ঠিক হইল না, র। আমরা। জি। আর হাম্মা, হাতে আর একটু চাপ দেওয়ার চেষ্টা করবেন, যেহেতু মাথা বাঁকা হা, জি উস্তাদ জি। যাতে গোলহার সাথে মিলে আমরাআতু না যায়। হাম্মালাতাল হাতাব। ফি জিদিহা হাবলুম মিন মাসাদ। আচ্ছা। বিসমিল্লাহির রহমানির রহিম। কুল হুয়াল্লাহু আহাদ। আল্লাহুস সামাদ। লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আচ্ছা, মাশাআল্লাহ রাজীব ভাই। এইখানের লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ, এই যে লাম ইয়া, এই মিমের জজমটাকে বিশেষ করে স্পষ্ট রাখা, লাম অন্যথায় জজমের জায়গায় একটা জেরের মতো বোঝা যায়। হ্যাঁ জি যেমন উস্তাদ জি। লামিয়া, লামিয়া না হয়ে লাম ইয়া। তো লাম এটাকে ইয়া। জি, এটাকে স্পষ্ট করার জন্য প্রয়োজন হইল মিমের উচ্চারণে একটু স্থিরতা। তো একটু স্থিরতা থাকলেই ইনশাআল্লাহ এটা স্পষ্ট হয়ে যাবে। লাম আচ্ছা ঠিক। ইয়া লাম ইয়ালিদ ওয়া লাম ইয়া ওয়া লাম লাম ইউলাদ। ইউলাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি উস্তাদ। জি। আচ্ছা, তো আমরা এখন যারা আছি, যদিও আমাদের উপস্থিতি দুঃখজনক, তো আমাদের ভিতর যারা আছি, তা আমরা রিডিং বানান ছাড়া মোটামুটি ভাবে, বানান যেভাবে আমরা ক্লাসে শুরুতে বানান করে পড়ি, তো বানান ছাড়া যে গতিতেই হোক না কেন, ধীর গতি হোক মধ্যম গতি হোক, যে গতিতেই হোক না কেন, বানান ছাড়া মোটামুটি ভাবে কায়দাগুলা খেয়াল করে রিডিং পড়তে পারবো কে কে? বানান ছাড়া। উস্তাদ জি হাত তুলবো? জি জি, একটু হাত তুলে আমাকে দেখাবে যে বানান ছাড়া মোটামুটি ভাবে রিডিং পড়তে পারবো। জি মাশাআল্লাহ, তোফাজ্জল ভাই, রাজু ভাই আছেন, রাজীব ভাই, মশিউর রহমান ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ। জি, আপনারা হাত নামান তাহলে। জি আচ্ছা, বানান করে পড়তে পারবো, বানান করে পড়তে পারবো। বানান ছাড়া একটু সমস্যা হইতে পারে, বানান করে করে পড়তে পারবো। অনেক সময় হয় কি, এইটাও জিজ্ঞাসা করার প্রয়োজন, যে অনেক সাথী ভাইয়েরা আছে যে একটু
রিডিং পড়তে পারবো না, রিডিং পড়তে পারবো না, কিন্তু বানান করে করে পড়তে পারবো। আচ্ছা ঠিক আছে রাজীব ভাই তো আগে হাত উঠিয়েছিলেন। আচ্ছা এরপর বাকি আছেন, আচ্ছা আব্বাস ভাই কি আছেন? আব্বাস ভাই ওনাকে তো প্রেজেন্ট দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে, আচ্ছা শুনতেছি কিনা। আচ্ছা আব্বাস ভাই একটু অবস্থা জানা দরকার। আচ্ছা এরপর মোহাম্মদ শাহ আলম ভাই, শাহ আলম ভাই কথা শোনা গেলে একটু উত্তর দিবেন। আচ্ছা শাহ আলম ভাই অবস্থাটাও জানতে পারলাম না। সাব্বির ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। জি সাব্বির ভাই কেমন আছেন? উস্তাদ ভালো আছেন? এই তো আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। জি কিছুদিন বোধহয় একটু আহ, ব্যস্ত ছিলেন। জি উস্তাদ, বেশ কিছুদিন ধরে আমি একটু আসলে ইরেগুলার হয়ে গেছি। আমার অফিসের কাজে একটু বাইরে যাতায়াত করতে হচ্ছে, তো আমি ওইভাবে আসলে সময় দিতে পারিনি, অনেকদিন পর আসলে join করলাম। আচ্ছা আচ্ছা সাব্বির ভাই বানান জি করে কি এখন পড়া যাবে মোটামুটি ভাবে? জি, ইনশাআল্লাহ বানান করে পড়া যাবে, কিন্তু উস্তাদ ওই ফ্লুয়েন্সিটা নাই আর কি, একটু প্র্যাকটিসটার অভাব হয়ে গেছে। বানান আর কি রিডিং পড়ার আমাদের দরকার নেই, বানান করে করে আস্তে আস্তে মোটামুটি ভাবে উচ্চারণ গুলা বা কায়দাগুলা দেখে যে টান হবে কিনা বা গুণ হবে কিনা, এটা কি বোঝা সম্ভব? জি ইনশাআল্লাহ, কিছু কিছু কায়দা উস্তাদ আসলে ওই যে আমরা একটু ডিটাচ ছিলাম, তো যার জন্য সমস্যা, তবে অনেকগুলোই প্র্যাকটিস মানে পারবো ইনশাআল্লাহ। আচ্ছা জি জাযাকাল্লাহ। জি ঠিক আছে মাশাআল্লাহ। আচ্ছা জি। তো আমরা তাহলে আজকে সূরা কাফিরুন, সূরা কাফিরুন তো আমাদের আগেই হয়ে গেছে, তো সূরা ফালাক এটা একটু পড়ার চেষ্টা করি ইনশাআল্লাহ। আচ্ছা সূরা ফালাক মোটামুটি ছোটই আছে। জি সূরা ফালাকটা তাহলে একজন একটু বানান করে পড়ে শোনান। জি কে শোনাবেন? শুরু করেন একজন ইনশাআল্লাহ। জি তোফাজ্জল ভাই। আউযু বিল্লাহি মিনাস শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। কালাম পেস্ট না, কলাম পেস্ট কুল। হামজা জবর আ, আইন ও পেস্ট উ, আউ, এখানে এখানে টান হবে না? উ। জি উ, জি জাল পেস্ট জিউ, আচ্ছা তোফাজ্জল আউযু। ভাই, হ্যাঁ জাল অনেক সময় হয় কি যে মাখরাজ এই জালের মাখরাজ ঠিক থাকে না, যেমন জাল তো জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাই উচ্চারণ করতে হবে। তো এইটা এমন না থাকলে কিন্তু জিম জাল, বোঝার সম্ভাবনা থাকবে। রা জাল, রি- জাল জিহ্বার আগা সামনের উপরের দুই দাঁতের আগার সঙ্গে লাগাইয়া জু। জাল পেস্ট জিউ, আউযু। বাজের বি, র, রবা জবর রব, বাজের বি, রব্বি।
কুল আউযু বি রব্বিল ও বা লাম জের বিল রব্বিল ফা জবর ফা লাম কফ লাম জবর লা কফ জের কি কফটাকে ওয়াক্ফ করে পড়লে ফালাক তখন তো পরিবর্তন একটা আসবে, কলকলা হয়ে যাবে। ফালাক লাক ফালাক কুল আউযু বি রব্বিল ফালাক লা যেন লম্বা না হয়, লাক কুল ফালাক আউযু বিরাব্বিল ফালাক। আচ্ছা ঠিক কুল আছে। আউযু বি রব্বিল ফালাক আচ্ছা মিম নুন জের মিন আচ্ছা ঠিক আছে তো সজ্জল ভাই, মাশাআল্লাহ। এরপর সাব্বির ভাই আপনি দ্বিতীয় আয়াতটা করে শোনাবেন। মিন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম মিন শাররি মা খালাকা। হ্যাঁ, বানান করে একবার পড়েন, কায়দাগুলো একটু উল্লেখ করে। মিম নুন জের মিন। আচ্ছা এখানে যেটা হবে, তো নুন সাকিন বা তানবিন থাকলে তো একটা গুণনা হওয়া না হওয়ার বিষয় থাকে। তো নুন সাকিনের পরে একটা হরফ আসছে শিন, তো এটা ইকফার হরফ হওয়ার কারণে অনুস্বরের মতো করে গুণনা করে পড়তে হবে। জি স্যার, মিং মিং হবে মিং। জি তারপর সিন র জবর শিন র জবর শার রজের রি শার শাররি। হ্যাঁ এখানে রয়ে জবর থাকার কারণে রটাকে একটু মোটা করে উচ্চারণ করা, ওই জের থাকার কারণে রটাকে পাতলা করে শাররি শাররি। শাররি জি মিং ওই মিং শাররি। আচ্ছা এইখানে একটা পার্থক্যটা খেয়াল করেন, একটা হইলো রি আর একটা হইলো ওই। তো ওই এইটা হলো মোটা উচ্চারণ, আর জি রি এইটা হইলো পাতলা। তো এইখানে যেহেতু জের আছে রয়, তো এইখানে আমাদের পাতলা করে রি বলতে হবে, যেন ওই এমন না হয়। জি জি। শাররি শাররি মিং শাররি। জি মিম মিম আলিফ জবর মা। এখানে কি টান হবে? এক আলিফ টান হবে উস্তাদ। জি এক আলিফ টান হবে। মা মিং শাররি মা। খ জবর খ লাম জবর লা কফ জবর কা। এটা লাস্ট ওয়াকফ করলে খলাক জি কলকলার হরফ আছে খলক। উস্তাদ, একটু একটু ধাক্কা জি দিয়ে পড়তে অফ হবে। করলে ধাক্কা দিয়ে পড়তে হবে। জি খলাকা মিং জি তো শাররি মা খলাক। যে গুন্নাতে 2 আলিফ পরিমাণ সময় দিয়ে গুন্না করতে হবে। তো গুন্নাটা মিং শাররি মা খলাক। মিং শাররি মা খলাক। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। এরপর কামরুল ভাই আপনি পরেরটা শোনাবেন। তো এই ওই পৃষ্ঠায় ছিল ওয়া, ওয়াও জবর ওয়া। ওয়া, এখানে কোনো কায়দা নাই। মিম নুন জের মিং, এখানে হচ্ছে ওই যে পরে ইকফা আছে, তখন এখানে হয়ে যাবে অনুষ্কার মতো হয়ে যাবে মিং গুন্না মিং। আরো আমরা কিন্তু একটু গুন্নার ক্ষেত্রে তাড়াহুড়ো করি সবাই, আরো একেবারে একটু উদার হইতে হবে। মিং জি ওস্তাদ। জি। তারপর হচ্ছে শিন রজবর সার হ্যাঁ পড়েন। রজের রে, এখানে তাজদিদ আছে, আবার হচ্ছে দ্বিতীয় একটা কায়দা আছে, এটা হচ্ছে ওই যে রয়ে জের আছে তখন পাতলা হবে শাররি। তারপরে গয়নাল বিজবর গ
এখানে হচ্ছে একালিফ টানে পড়তে হবে গ। জি। তারপর হচ্ছে সিন জের সি, এখানে কোনো কায়দা নাই। কফ দুই জের কিন, এখানে তানবিনে কায়দা আছে একটা। আচ্ছা, এইখানে কি গুণ হবে? না ওস্তাদ, এখানে তো কোনো গুণ হবে না। এখানে গুণ হবে না, জি। গ এই সিকিন হামজা হা আইন হা গইন খ এই হরফগুলো আসলে গুণ হয় গইন না, খ। স্পষ্ট করে পড়তে। জি ওস্তাদ, জি ওস্তাদ। তারপর হচ্ছে গ সিকিন, তারপর হচ্ছে হামজা জের ই, এখানে কোনো কায়দা নাই। জাল আলিফ জবর দা, এখানে মদের হরফ আছে একালিফ টানে পড়তে হবে ইদা। তারপর হচ্ছে ওয়াও জবর ওয়া, কফ জবর ক, বা জবর বা, এখানে বা যেহেতু আছে কলকলা, এখানে ধাক্কাতে পড়তে হবে। আর ওয়াকফ করলে জবর জবর থাকবে নাকি, ওয়াকাব। কব। আচ্ছা, কফের উচ্চারণ যেন কা না হয়, ক। জি ওস্তাদ, কব। কব, হ্যাঁ ক। হুম। ওয়া পুরো মিন শাররি গাসিকিন ইযা ওয়াকাব। আবারও কিন্তু কাব হয়ে গেল, কব। ওয়াকাব। আর কলকলা তো, কলকলাটাকে যতটা জোরালো করা যায়, কব। আচ্ছা, পুরোটা একবারে ওয়াকাব। পড়ে। জি। ومن شر غاسق إذا وقب। আচ্ছা, আপনি এরপরের আয়াতটাও পড়ে ফেলেন। জি ওস্তাদ, ওয়া জবর ওয়া, ওয়াও জবর ওয়াও, এখানে কোনো কায়দা নাই। তারপর হচ্ছে মিম নুন জের মিন, এখানে ওই যে আগেরটার মতোই ইকফা যেহেতু আছে, এখানে অনাস্কর মধ্যে পড়তে হবে। ওয়া মিন শিন র জবর সার, রজের রি, এখানে র পাতলা করে পড়তে হবে যেহেতু রয় জের আছে। আর র গিয়ে নুনকে ধরবে আবার, র নুন জের রিন, এখানে গুন্না আছে, ওয়াজিব গুণ হবে। ওয়াজিব গুন্না হবে। জি উস্তাদ, নুন জবর না, শাররিন না। তারপর আবার নুন নুন আবার ফা জবর। ফাকে ধরবে। জি উস্তাদ, নুন ফা জবর নাফ, এখানে তাজদিদ আছে। আর ফায়ে ফা খারা জবর ফা, এখানে একালিফ টানে পড়তে হবে। শাররিন নাফা, নাফা, নাফা। নাফা, সা খারা জবর সা, এখানে হচ্ছে একালিফ টানে পড়তে হবে, মদের হরকত যেহেতু আছে। জি। তারপর হচ্ছে তাজের তি, এখানে কোনো কায়দা নাই। এরপরটা হচ্ছে ফাইয়াজের ফি, এখানে হচ্ছে একটা কায়দা আছে, এটা হচ্ছে জেরের বাম পাশে জজমলা ইয়া, মদের হরফ। কিন্তু এরপরে হচ্ছে আবার হ্যাঁ ওয়াজিব এখানে হচ্ছে। তারপর হচ্ছে লাম যেহেতু আছে, তখন ওই যে ইয়া কিছু হবে না, লাম গিয়ে ধরবে। ফিল, ফালামজের ফিল। তারপর হচ্ছে আইন পেশ ও, কফ জবর ক, দালজের দি, এখানে এখানে হচ্ছে কলকলে তো আছে, আর হচ্ছে ইয়ে হয়ে যাবে ওয়াকফ করলে, তখন হচ্ছে ও কদ। কদ, কলকলাও হবে। কদ। জি উস্তাদ, ওয়া ঝারি কলকলা। মিন কদ, ও কদ। ওয়ামিং। জি উস্তাদ, ওয়া মিন শাররিন নাফাসাতি, নাফ। নাফা। তারপর হচ্ছে তি, ফিল ও কদ। সা, তি। ওয়ামিং। জি উস্তাদ, সা, জি উস্তাদ কোথায়? জি কামরুল ভাই, আরেকবার বলবেন, আয়াতটা শোনা যায়নি একসাথে। জি উস্তাদ, ওয়ামিং শাররিন নাফাসাতি ফিল উকাদ। আচ্ছা,
ঠিক আছে, মাশাআল্লাহ। এরপর রাজু ভাই আপনি শেষের আয়াতটা পড়ে শোনাবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া যাবার ওয়া, মিম নুন জের মিন, ওয়া মিন, শিন রা যাবার শাই, আচ্ছা আচ্ছা রাজু ভাই, ওয়াও জবর ওয়া এতটুকু শোনা গেছে, তারপর মিম মিম নুন জের মিন, নুন জের ইকফা গুণ মিন, হবে জি জি গুণ হবে ওস্তাদ। মিন নুন জের মিন, শিন রা যাবার শাই, রা জের রি, মিন শাইরি, শাররি, হা আলিফ যাবার হা, মিন শাররি, জি হা আলিফ যাবার হা, হা আলিফ যাবার হা, এক আলিফ টান, হা, জি শিন জের শি, দাল দুই জের দিন, হা সি দিন, আচ্ছা দিন, হা সি, হ্যাঁ হাসিদিন। তো এখানে দিন, এখানে গুণ্য হবে না, ইজহার এর হরফ থাকার কারণে গুণ্য হবে না, হাসিদিন। জি হা সি দিন। হামজা জের ই, জাল আলিফ যাবার জা, ইজা, হা যাবার হা, সিন যাবার সা, দাল যাবার দা। আর অর্থ করলে হচ্ছে যায় ইজা, ইজা হাসাদা, হাসাদ, ওয়ামিন শাররি হাসিদিন ইজা, ইজা হাসাদ। আচ্ছা রাজু ভাই আপনি একবার ভেঙে ভেঙে একবার একটু বলেন। ওয়ামিন শাররি হাসিদিন ইজা হাসাদ। সাদ লম্বা হয়ে গেল না, সাদ সাদ, সাদ, এমনটা। জি ওস্তাদ। আচ্ছা ঠিক আছে, মাশাআল্লাহ রাজু ভাই। তো এবার তাহলে আমরা একত্রে একটু পড়ার চেষ্টা করি, তারপর ইনশাল্লাহ আমরা যতটা সময় আছে আজকে আমরা একটু তাশাহুদটা দেখার চেষ্টা করব। তো দুরূদ শরীফ তো নামাজের ভিতর তাশাহুদ এবং দোয়ায়ে মাসুরা, এই দুইটা ইনশাল্লাহ আমরা একটু বিশেষ করে পড়বো, কারণ দুরূদ শরীফটা আমরা প্রতিদিন ক্লাসের শুরুতে পড়ে নিই, কিন্তু এই দুইটা পড়া হয় না। আচ্ছা তো আমি তাহলে পড়ি, তো আমার সাথে আপনারাও পড়বেন ইনশাল্লাহ মস্কের মতো করে। আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে অডিও চালু করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বিল কারীম। أعوذ بالله من الشيطان الرجيم. أعوذ بالله من الشيطان الرجيم. হ্যাঁ মাশাআল্লাহ কামরুল ভাই পড়তেছেন, বাকি আরো সাথে দুই একজন থাকার চেষ্টা করি। আমরা প্রত্যেকেই পড়বো, তবে যদি পরিবেশ অনুকূলে না থাকে ওই ক্ষেত্রে অডিও বন্ধ রেখেই পড়বো। বিসমিল্লাহির রহমানির রহিম। بسم الله الرحمن الرحيم. মনে করেন আমি যতটুকু সময় নিতেছি না একটা অংশ পড়ার জন্য, আপনারাও ঠিক ততটুকু সময় নেওয়ার চেষ্টা করবেন, বিশেষ করে এর থেকে যেন কম না হয়। قل أعوذ برب الفلق. قل أعوذ برب الفلق.
কলকলা হরফের ভিতর দুইটা হইলো মোটা হরফ, কফ এবং ত। এই দুইটার কলকলা হলো ঊর্ধ্বমুখী, লাক ক ওইদিকে ঊর্ধ্বমুখী, আর বাকিগুলো হলো পাতলা নিম্নমুখী কলকলা। তো এখানে যেহেতু কফ আসছে, লাক ক, যেন কা এমনটা না হয়। আর কলকলার যে 5টা হরফ আছে, এর সাথে হামজা কাফ, তাই মোট 8 হরফ। এর প্রত্যেকটার উচ্চারণ কিন্তু শক্ত হয়। যেমন এইখানে দেখেন কফের উচ্চারণ আসছে কফ, কুল শক্ত করে, আ শক্ত, তারপর বি, রব, বিল, বায়ের উচ্চারণ আসছে হরকত দিয়ে। তো এগুলোকে বলা হয়েছে সিদ্ধার হরফ বলা হয়, বা শক্ত হরফ। একবার পড়ি, কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق ফালাক। লাক, কলকলাটা আরো জোরে করে ছাড়বো। কুল আউযু বিরাব্বিল ফালাক। قل أعوذ برب الفلق ফালাক। মিন শাররি মা খলাক। من شر ما خلق ফালাক। বড় কফ উদ্ভূত। মিন শাররি মা খলাক। মিং من شر ما خلق ফালাক। খলাক, এইখানে কিন্তু আওয়াজটা এতটা নিচু হয়ে যায় যে দ্বিতীয় আওয়াজটা আর ওইভাবে বোঝা যায় না। আর একটু বড় করব। আর রয়ের ক্ষেত্রে আমাদের একটা বিপরীতমুখী সমস্যা। যখন জবর পেশ থাকে ওই সময়টায় মোটা হইতে চায় না, আবার যখন জেড থাকে ওই সময়টায় পাতলা হওয়ার কথা, ওই সময় একটু মোটা হয়ে যায়। যেমন শার রি, ওইখানে একটু রই এমনটা হয়ে যায়। এইটা একটু খেয়াল করবো ইনশাল্লাহ। আরেকবার, মিন শাররি মা খলাক। মিন من শাররি মা ফালাক। شر ما خلق ফালাক। লাক, আচ্ছা পরে। ومن شر غاسق إذا وقب। ومن ومن شر غاسق إذا وقب وقب। কফের উচ্চারণ আসছে কিন, কব, মজবুতির সাথে হবে উচ্চারণটা। ومن شر غاسق إذا وقب। ومن ومن شر شر غاسق إذا وقب وقب। কফের উচ্চারণ অনেক সময় কি কাব এমনটা হয়ে যায়, কা, ক, ক। এইটা মোটা হরফের জবর উচ্চারণ কখনোই কিন্তু আকারের মতো হয় না। যদি বলি কাব, তখন কিন্তু অনেকটা আকারের দিকে চলে যায়, কব, কব। ومن شر غاسق إذا وقب। ومن شر غاسق إذا وقب وقب. ومن شر النفاثات في العقد। ومن شر النفاثات في العقد عقد এখানে দেখেন দুইটা গুণ আসছে পাশাপাশি। তো পাশাপাশি যখন একই পরিমাণের জিনিস আসবে ওই সময়টা দুইটার পরিমাণের ক্ষেত্রে খেয়াল রাখবো যেন নাইনসাফি হয়ে না যায়। তো রিন, মিং, শাররিন, তো পরিমাণটা কাছাকাছি রাখবো যেন খুব বেশি তারতম্য না হয়। ومن شر النفاثات في العقد। ومن
شر ومن شر النفاثات في العقد ومن شر حاسد إذا حسد 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 আচ্ছা জি মাশাআল্লাহ। তো সময়টা বেশি একটা নেই, তো তাশাহুদ যেহেতু একটু বড়, আমরা আজকে তাহলে একটু দোয়ায়ে মাসুরা দেখার চেষ্টা করি। তো দোয়ায়ে মাসুরা আমরা জানি যে নামাজের ভিতর দোয়ায়ে মাসুরা এবং দুরূদ শরীফ এই দুইটা পড়া হলো সুন্নাতে মুআক্কাদা, আর তাশাহুদ পড়া হলো ওয়াজিব। তো তাশাহুদ এর গুরুত্ব বেশি। তাশাহুদ যদি ভুলবশত ছুটে যায় তো ওই ক্ষেত্রে আপনার শেষে যদি মনে পড়ে তাহলে সুজদা দিলে নামাজ আদায় হয়ে যাবে। আর যদি একেবারেই বাদ পড়ে যায় তো ওই ক্ষেত্রে তো আমাদের নামাজের ওয়াজিব তরক হওয়ার কারণে নামাজটাকে আবার পুনরায় পড়তে হবে, ওয়াজিব ছুটে যাওয়ার কারণে। আর সুন্নাতে মুআক্কাদা এটা যদি খুব বেশি সমস্যা থাকে, তাড়াহুড়া আপনি সফর করতেছেন, তো ওই ক্ষেত্রে দেখা গেল যে আপনি দুরূদ শরীফ বা দোয়া মাসুরা আদায় করতে গেলে আপনার বাহন ছুটে যাওয়ার সম্ভাবনা বা এই ধরনের থাকে, তো ওই ক্ষেত্রে আপনি এটা ছাড়তে পারেন। আর কোনো সমস্যা ছাড়া এগুলাকে ছাড়া এটা গুনার কারণ। আর এইটা বাদ পড়ে গেলে যদি ভুলবশত বাদ হয়ে যায় তো ওই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে। আর সুন্নাতে মুআক্কাদার কারণে ভুলবশত ছুটে গেল, পরে মনে পড়লো এটা সিজদায়ে সাহু দিতে হয় না। তো দোয়ায়ে মাসসুরাটা আমরা যেটা নামাজে সাধারণত বেশিরভাগ পড়ি, দোয়ায়ে মাসসুরা বলতে নামাজে দুরূদ শরীফের পর এমন দোয়া পড়া যেটা কিনা কোরআন হাদিসে বর্ণিত। তো নামাজের ক্ষেত্রে যে শুধু এই দোয়াটাই পড়তে হবে নির্ধারিত, অন্য কোনো দোয়া পড়া যাবে না, বিষয়টা কিন্তু এমন না। তো এইটা হাদিসের মাঝে এই দোয়াটা আসছে, আল্লাহ রাসূল এক সাহাবীকে শিখাইছেন এই দোয়া, তো এইটা পড়া উত্তম। অন্য কোনো দোয়াও আমরা পড়তে পারি যেটা কিনা কোরআন হাদিসে উল্লেখ করা আছে। যেমন মনে করেন আমরা রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, পিতামাতার জন্য দোয়া করি, তো এই ধরনের দোয়া করতে পারি। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতা ওয়া ফিল আখিরাতি হাসানাতা ওয়া কিনা আযাবান নার, এই দোয়া আমরা পড়তে পারি, কারণ এগুলা কোরআনের ভিতরে আছে। তো কোরআন হাদিসে উল্লেখিত অন্যান্য দোয়াও নামাজের শেষে দুরূদ শরীফের পর পড়া যাইতে পারে। আচ্ছা, তো দোয়ায়ে মাসুরাটা কি? তো দোয়ায়ে মাসুরাটা আজকে মস্ক করার সময় হবে না, তো আমি একবার পড়ি। তো আপনারা ইনশাল্লাহ আগামীকালকে সূরা ফালাক পড়লাম আমরা এবং দোয়ায়ে মাসুরা, এই দুইটা ইনশাল্লাহ একটু দেখে আসবেন। দোয়ায়ে মাসুরা এটা মুখস্থ শোনাবেন। তো দোয়ায়ে মাসুরাটা হলো আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি যুলমান কাসীরা ওয়ালা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, বা এখানে ওয়াকফের মতো করে পড়লে فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তেলাওয়াতের ক্ষেত্রে আর দোয়ার ক্ষেত্রে কিছুটা পার্থক্যটা হলো এমন যে তেলাওয়াতের ক্ষেত্রে 3 আলিফ 4 আলিফ মাদ যেগুলি আছে এবং গুন্না,
এগুলার গুরুত্বটা যতটা বেশি, দোয়ার ক্ষেত্রে এইটার গুরুত্বটা অতটা বেশি না। এই ক্ষেত্রে দোয়ার ক্ষেত্রে একটু ছাড় আছে। তবে এর অর্থ এই না যে যেখানে টান নেই ওইখানে টান দিতে পারবো, বা যেখানে টান আছে ওইখানে টান একেবারেই ছেড়ে দিতে পারবো, বিষয়টা কিন্তু এমন না। যেখানে টান আছে, যেমন মনে করেন এখানে দেখেন একটা টান দেখানো হয়েছে দ্বিতীয় লাইনে, ইল্লা, এটা আমাদের তাজবিদের নিয়ম অনুযায়ী 3 আলিফ টানার কথা। তো এখানে যদি আমি 3 আলিফের জায়গায় 1 আলিফ টানি, তেলাওয়াতের ক্ষেত্রে কিন্তু মাদ্দে মুনফাসিল যেটা, ওইটাকে 3 আলিফের থেকে কম করার সুযোগ নেই। 3 আলিফের থেকে একটু বেশি করা যায়, কম করা যাবে না। তবে দোয়ার ক্ষেত্রে এইটা আমি যদি কোনো মতে একটু টানলাম 1 আলিফ পরিমাণ, তো ঠিক আছে, সমস্যা নেই। কারণ দোয়ার ক্ষেত্রে এই নিয়মগুলো ছাড় আছে। তারপর দোয়ার গুন্না যেগুলো আছে, যেমন ইল্লা আং তা, ইকফা গুন্না আমরা তেলাওয়াতের ক্ষেত্রে যথেষ্ট সময় দিয়ে গুন্না করি। তো এই ক্ষেত্রে যদি একটু কমতি থাকে সমস্যা নেই। তবে যেহেতু এইগুলা হাদিসে উল্লেখিত দোয়া, তো এই জন্য এখানে যদি যথাযথ নিয়মে পড়ি, নিয়মে পড়তে পারলে ভালো। তবে একটু ছাড় এখানে আছে, এতটুকু মনে রাখবো। তো ইনশাল্লাহ আমরা এই দোয়া মাসুরাটা মুখস্থ শোনাবো। তো এইটা তো আমাদের সবারই মুখস্থ আছে। তো মুখস্থ শোনানো এই জন্য যে যাতে করে আমাদের নামাজে কিভাবে পড়ি এই অবস্থাটা বোঝা যায়। তো দেখে দেখে ইনশাল্লাহ আমরা একটু ঠিক করে নিয়ে আসবো। বিশেষ করে উচ্চারণ গুলার ক্ষেত্রে কিন্তু কোথাও কোনো ছাড় নেই। চাই এইটা তেলাওয়াতের ক্ষেত্রে তো অবশ্যই নেই, বাকি তাসবি তাহলিল দোয়ার ক্ষেত্রেও নেই। কারণ উচ্চারণ, হরফের উচ্চারণগত সমস্যা যদি বেশি হয়ে যায়, তো ওই ক্ষেত্রে তো অর্থ ঠিক থাকবে না। তো অর্থ ঠিক না থাকলে তো মূল বিষয়বস্তুই ভুল হয়ে গেল। তো উচ্চারণগত কোনো ছাড় নেই, মাদ গুন্নার ক্ষেত্রে কিছুটা ছাড় এই দোয়ার ক্ষেত্রে পাওয়া যাবে। তো ইনশাল্লাহ এই দুইটা থাকবে। আর আহ, শুরুর দিকে যেটা বললাম, তো আমাদের যেহেতু আর হাতে 3টা ক্লাস আছে, তো আমাদের যে সাথী ভাইরা আছে, আমাদের যে 5 জন 5 জন করে গ্রুপ, তো ইনশাল্লাহ আমরা সবাই একটু ওই সাথী ভাইদেরকে দাওয়াত দিয়ে এই তারা যেন অন্তত এই শেষের দিকে থাকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।